বলছেন অপহরণ করা হয়েছে, অথচ অপহৃতা বলে যাকে চেনাচ্ছেন তিনি বলছেন তাকে কেউ অপহরণ করে। ইওর অনার, অপহৃতা এখন যেহেতু অপহরণকারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তাই হয়তো উনি স্বীকার করছেন না। অথবা এটাও হতে পারে উনি কোনো ভয় অস্বীকার করছেন। এটা বোধ করি আপনার ধারণা অভয়বাবু। আপনি তো অভয় চিত্তে ধারণা করে চলেছেন। ইওর অনার, পুলিশ এই ব্যাপারে একটা শর্টে শার্টাং কেস সাজিয়েছে। ইওর অনার, আমার মক্কেল কান্তিভূষণ জঙ্গলের গরিব মানুষদের জন্য নিরলসভাবে তাদের উন্নয়নের কাজ করে চলেছেন। যাদের পাতে অন্ন নেই, শিক্ষা থেকে যারা বঞ্চিত, মেডিকেল ফ্যাসিলিটি তারা কি জানে না, আরো প্রাথমিক অধিকারের দিকগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কান্তিভূষণ নিরলসভাবে কাজ করে চলেছেন। এই কাজে পরবর্তীতে যুক্ত হন নীলাঞ্জনা মুখার্জি। কিন্তু এই কাজগুলো ক্ষমতায় থাকা একদল মানুষের কাছে চক্ষু শুলে উঠেছে। কারণ যাদের অধিকার কেড়ে নিয়ে তারা পকেট ভারী করেছে, সেই গরিব মানুষগুলো আজ যদি প্রশ্ন করতে শুরু করে, অধিকার ফিরে চায়, তাহলে যে মুশকিল। অতএব আঘাত করতে হবে মাথায়। সেদিন পিয়ালবনিতে মেডিকেল ক্যাম্পে এতগুলো ব্রিলিয়ান্ট মাইন্ড উপস্থিত ছিল, তো সেদিন সেখানে কেন পুলিশ মোতায়েন ছিল না? এই নিয়ে কি কোনো সদুত্তর পুলিশের কাছে আছে? নেই। পুলিশ নিজের অপদার্থতা এড়াতে একটা হাফ বেকড থিওরি খাড়া করে ফেলেছেন। কান্তিভূষণকে তদন্তের আগেই দোষীর জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। আর এতদিনের তদন্তে পুলিশ কিছু প্রমাণ করতে পেরেছে যা থেকে কান্তিভূষণ বা নীলাঞ্জনাকে এই অভিযোগে অভিযুক্ত করা যায়? কোন আগ্নেয়াস্ত্র কি তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা গেছে যখন তাদের গ্রেপ্তার করা হয়েছে? না। ডাকাতির কোনো কিছু কি তাদের কাছ থেকে পাওয়া গেছে? না। কোন রকম অসহযোগিতা কি তারা করেছে নিয়ে আসার সময়? না। ইওর অনার, পুলিশের স্রেফ প্রমাণবিহীন কিছু অনুমানের ভিত্তিতে এরা দুজন বন্দী হয়ে রয়েছেন। মহামান্য আদালতের কাছে আমার বিনীত আবেদন, যেহেতু আমার মক্কেলের ক্ষেত্রে এই কেসে কোনো রকম সাক্ষ্য প্রমাণ নেই, তাই আমার মক্কেলকে অব্যাহতি দেওয়া হোক, এই কেস খারিজ করা হোক। যদি মনে করেন আদালত যে বিচার পদ্ধতি চালিয়ে যাওয়ার দরকার আছে, তাহলে আমার মক্কেলকে জামিন দেওয়া হোক। ইওর অনার, এখনো কোনো সাক্ষীর কথা আদালতে শোনা হয়নি। সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছি আমি। তুমি এ কথা বলছো অনির্বাণ? আমার মনে হয় তুমি অতীতের কিছু কথা ভুলে যাচ্ছ অনির্বাণ। যখন আমিও তোমার বলা এই প্রশংসার শব্দগুলো নিজের মনে ভেবে গর্ব অনুভব করতাম, ঠিক একই রকম ভাবে। কিন্তু পরিস্থিতি আর সময় বারবার চোখে আঙুল দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে কতটা ভুল ছিলাম আমি, কতটা বোকা ছিলাম। জানি আমি অতীতে অনেক ভুল করেছি, কিন্তু আমার সঙ্গেও কিন্তু কম অন্যায় হয়নি রাই। আমি কিন্তু সে সব ভুলে গিয়ে আজকে তোমার ওই ক্রিমিনাল বোন নীলু, ওর কেসের হিয়ারিং শুনতে আদালতে গেছিলাম। নীলু আমার সঙ্গে যেটা করেছে আমি কিন্তু সেটা ভুলে যাইনি রাই। আমার মনে আছে কিভাবে ও আমার এগেনস্টে একটা মোলেস্টেশনের ফেক কেস কাঠগড়ায় তুলেছিল। আমার এখনো মনে আছে রাই। তোমার মনে যদি কোয়েল তিক্ততা, অবিশ্বাসের ছাপ ছেড়ে গিয়ে থাকে, তাহলে সেটা কিন্তু নীলুর ক্ষেত্রে আমার মনেও থাকতে পারে। আমি কিন্তু সেসব মনে রাখিনি রাই। সেপারেশনের পরেও আমি কতবার বললাম তোরা বিয়েটা করে নে, শুনলি না আমার কথা। তোদের কত ভালো আন্ডারস্ট্যান্ডিং, কত ভাব তোদের, না শুনলি না। এখন দেখ দুজনের জীবনই কেমন ছন্ন ছাড়া হয়ে গেল। আন্টি, এসব কি কথা বললে বলো তো? আমি বুঝলাম না, কেন এইসব কথা বলতে গেলে? হ্যাঁ, কি ভাবলো রাই? ও বোধহয় রাগ করে চলে গেল। তুই মাঝে মাঝে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলো। কোন কথাটা ভুল বলেছি আমি? আমি তো মিথ্যে কথাও বলিনি, নতুন কথাও কিছু বলিনি।
আমি বরাবরই তোর আর অনির বিয়ে নিয়ে কথা বলে এসেছি, আজও বলছি। তোর আর অনির বিয়েটা হলে তোদের জীবনটা অন্যরকম হতো, কিন্তু তখন তো আমার কথায় পাত্তা দিসনি। এখন সত্যিগুলো বললে যদি অন্য কারোর রাগ হয় তাতে আমার কি বলতো? কেমন আন্টি, এগুলো কবেকার কথা, এখন বলার মানেটাকে আমি তো বুঝতে পারছি না। বাবা, হাজার হোক, ও তো তোমার ছেলের বউ, বলো তোমার এগুলো বলার কি দরকার ছিল ওর সামনে এই কথাগুলো বলার? আর সবচেয়ে বড় কথা, তুমি যে বলেছো আমি বা অনেকেও পাত্তা দিইনি, পাত্তা দেবো কেন? পাত্তা দেওয়ার মতন তো কোনোদিনও আমার আর অনির মধ্যে কিছু হয়ইনি, তাই না? আমার খুব খারাপ লাগছে। কি ভাবলো রাই? তুমি কেন বলতে গেলে কথাগুলো আমি ও নিশ্চয়ই খারাপ লেগেছে, আমারই খারাপ লাগছে কথাগুলো শুনে। তাতে আমার ভারী বয়ে গেল, ভুল তো কিছু বলিনি। এবার তুমি থামো আন্টি, আমার আর বাণীর মধ্যে কখনো কোনো রকম এই ধরনের ইকুয়েশনই ছিল না। আর প্লিজ তুমি এরপর থেকে রায়ের সামনে এই ধরনের কথা বলো না, আর বললে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি যাই, রায়কে বোঝানো যায় কিনা দেখি। ও নিশ্চয়ই মন খারাপ করে বসে আছে। না মা, না, চলো চলো তো মায়ের কাছে, চলো চলো চলো, না মায়ের কাছে যাবো আমরা। না 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 না, কতবার তোকে আর অনিকে বললাম বিয়েটা করে নে তোরা, তা না, তখন তো আন্টির কথা শুনলে না। কি মানায় তোদের দুজনকে? একসঙ্গে থাকলে কি ভালো হতো বলতো?